তা বলতেছি যে হ্যাঁ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি লোক দেখানোর একটা বিয়ে করো। বিয়ের দাবিতে ছেলের বাড়িতে আসা প্রেমিকা ইতি বেগম মারধরের শিকার। এমন ঘটনায় এলাকায় তোলপাড়। কোর্ট এফিডেভিট করার 1 বছর হলেও স্ত্রীর স্বীকৃতি পায়নি এখনো। গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্ধুনী ইউনিয়নের চাম্পাফুল এলাকার বাদশা মেম্বারের ছেলে খোরশেদ আলমের বাড়িতে গেলে সেখানে তার পরিবারের লোকজন মারধর করেন ইতি বেগমকে। বর্তমানে ইতি বেগম হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ব্যাপারে ইতি বেগম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 4 বছরের ওরকম। এখন আমরা এখানে থেকে সম্পর্ক শুরু করছি। পরে আমি যখন আবার ঢাকায় যাইতাম, ও আমার সঙ্গে ঢাকায় যাইতো। ও থাকতো না এখানে, আবার আমি ঢাকায় থেকে চলে আসতাম, ও এখানে আসতো। এক পর্যায়ে ও হঠাৎ করে মানে বিয়ে করে ফেললো আমাকে না জানায়। আমি জানতাম না, চুপ করে বিয়ে করছে। করার পরে আমাকে এসে বলতেছে যে তোমার মানে বিয়ে যে করছে ওই কাবিননামা নাকি 1.5 লাখ টাকা। এখন বলতেছে ওরা যদি একটা শূন্য বাড়ায় দিয়ে 15 লাখ করে, আমি তো তোমাকে এখন দিতে পারতেছি না। আমার কাবিননামাটা আমার হাতে আসলে আমি তোমাকে নিয়ে পালাবো, আর ওই বউর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করবো না, তুমি আমার বিশ্বাস রাখতে পারো। আমাকে নিয়ে পালাইতে চাইছিল 3 দিনের মধ্যে। এইভাবে আমি 8 মাস থাকলাম। 8 মাস পরে আমি ডিভোর্স দিলাম। দেওয়ার পরে আমি একে বলি যে আমাকে নিয়ে যাও। এ বলতেছে আমার বাড়িতে সমস্যা, আমার মা অসুস্থ, আমার মা বাঁচবে না, আমার ভুট্টা গাড়া, ভুট্টা তোলা, এরকম অনেক সমস্যার কথা বললো। কালকে রাত্রে যখন বসাবসি হবে তখন এদের ডাকছে, এরা যায় নাই। আমি গেছি, আমাদের পক্ষ থেকে লোক আসছে, আমার গার্জিয়ান আসছিল, কিন্তু এরা বসাবসি করে নাই। বসাবসি করে নাই যেহেতু আমার গার্জিয়ান তো আমাকে বসাবসি না হইলে, কোনো ফয়সালা না হইলে বাড়িতে তুলবে না। ওদের কথা আমরা তোমাকে বাড়িতে তুলবো না, একটা ফয়সালা হবে তারপরে তুলবো। আমি এখানে আসছি কারণ আমার তো কোথাও যাওয়ার জায়গা ছিল না, আমাকে কেউ রাখবে না, তাই আমি বাধ্য হয়ে এখানে আসছি। ছেলেকে লুকায় রাখছে, ওরা আমার সামনে আসতে দেয়নি। বাড়ির ঢোকার পরে আমি ওর ছেলের ঘরে যা বসছি, ওর বউ, ওর বোন, ওর ভাগ্নি আমাকে ওই ঘর থেকে টেনে বের করে বারান্দায় অনেক মারছে। মারার পরে বাহিরে বের করছে, আমি ওখানে অসুস্থ হয়ে পড়ে গেছি। ওর বিয়ের পর থেকে আমাদের সম্পর্ক ছিল, বাড়ি থেকে চাপ দিছে আমার বিয়ের জন্য কথা। পরে আমি ওকে জানাইছি যে আমার বাড়ি থেকে চাপ দিতেছে বিয়ের জন্য, তো আমি কি বিয়েটা করে নিব? তা বলতেছি যে হ্যাঁ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি লোক দেখানোর একটা বিয়ে করো। আমি চাই তুমি বিয়েটা করো, তারপরে বিয়ের পরে তুমি যদি আমার কাছে আসতে চাও আমি তোমাকে নিয়ে আসবো। তাই বলতেছে যে তুমি একটা বিয়ে করো, তোমার বিয়েটা করা দরকার। আমি বললাম যে আমি যদি বিয়ে করি আমি কেন তাকে আবার ছেড়ে দেবো? তাই না, তুমি বিয়েটা করো, তারপরে যদি তুমি আমার কাছে আসতে চাও আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবোই। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।